আসসালামু আলাইকুম। শুধু ঈদের দিন নয়, যে কোনো সময় বা যে কোনো অতিথি আপ্যায়নে কিভাবে ঝটপট মাত্র ১ ঘন্টায় শর্টকাট পদ্ধতিতে নেহেরি তৈরি করা যায়, সেই রেসিপিটি আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। যদিও নেহারি একেক এলাকায় একেক রকম করে রান্না করা হয়, তবে আজকের রেসিপিটি খুব চটজলদি মাত্র ১ ঘন্টায় তৈরি করা যায়। তাও আবার ঘরে থাকা মশলা দিয়ে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। নেহারি তৈরি করার জন্য প্রথমে একটি বড় হাঁড়িতে দিয়ে দিব প্রসেস করা ৪ কেজি নেহারি। তারপরে এতে দিয়ে দিব একে একে ১ কাপ পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সব কিছুই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। আমি এই নেহারি রান্নাতে কাঁচামরিচ ইউজ করব, তাই মরিচ গুঁড়াটা স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। এখানে আপনি আস্ত গোলমরিচও ইউজ করতে পারেন। গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম ৪ থেকে ৫টা এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা। এবার পানি দিয়ে দিব হাঁড়ের সমান সমান, অথবা সামান্য একটু বেশি, কারণ রান্না করার সময় হাড় থেকেও অনেক পানি বের হবে। নেহারিটা এমনিতেই অনেক বেশি রিচ থাকে, তাই রান্না করার সময় কোনো প্রকার তেল ইউজ করব না, তবে পরে বাগারের সময় তেল ইউজ করব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মিডিয়াম টু হাই হিটে রান্না করব ১০ থেকে ১৫ মিনিট ঢাকনা দিয়ে। পানিতে বলক চলে আসলে আবারও নেড়ে চেড়ে দিব এবং চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র ৫০ মিনিট। প্রয়োজন মনে করলে আপনি এখানে ১ থেকে ২ কাপ ফুটন্ত গরম পানি ইউজ করতে পারেন। গরুর মাংসের নেহারিটা রান্না করতে একটু সময় লাগে, তবে খাসির নেহারিটা রান্না করতে তার চেয়েও কিছুটা সময় কম লাগে। ৫০ মিনিট পর গরুর মাংসের নেহারিটার অবস্থা এই রকম দেখাবে। নেহারিটা আমি চেক করে নিয়েছি যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা বেশ টলটলে দেখা যাচ্ছে। এই পর্যায়ে চুলার হিটটা হাই করে দিব এবং রান্না করব ৫ থেকে ১০ মিনিট ঢাকনা ছাড়া। নেহারির ঝোলটা একটু টানতে থাকুক, আর এই সময়ের মধ্যেই বাগারের প্রিপারেশনটা নিয়ে নিব। আরেকটা চুলাতে একটি প্যান বসিয়ে দিব, দিয়ে দিব অ্যাভোকাডো অয়েল। এখানে আপনি আপনার পছন্দ মতো তেল ইউজ করবেন। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব ৩ থেকে ৪টা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটা অল্প সময়ের মধ্যে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি ৩ থেকে ৪টা রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয়ে আসে। যখনই দেখব পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে এসেছে, তখনই দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা দিয়ে ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নিব, আর সেই সাথেই ফোড়নটা রেডি হয়ে যাবে। আর ঢেলে দিব পাশের চুলায় রান্না হতে থাকা নেহারিতে। নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনাটা দিয়েই চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব মাত্র ৫ মিনিট। রুটি, পরোটা, নান রুটি, চালের রুটি, সব কিছুর সাথে আপনি গরম গরম নেহারিটা পরিবেশন করে নিতে পারেন, কারণ নেহারিটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে আসে, তাই গরম গরম পরিবেশন করাই ভালো। পরিবেশনের আগে আমি কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং আদা কুচি দিয়ে পরিবেশন করেছি। নেহারির লুকটা যেমন সুন্দর ছিল, আর খেতে ছিল অসাধারণ। ঝটপট ১ ঘন্টার মধ্যে বানানো নেহারির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও তৈরি করতে। আসছে ঈদে অবশ্যই আমার এই নেহারি রেসিপি ফলো করে তৈরি করুন এবং আনন্দ উপভোগ করুন। আল্লাহ হাফেজ।